কম বেশি আমরা অনেকেই কাবলি ছোলার সবজি পছন্দ করে থাকি। রাতে রুটি বা পরোটার সাথে পেঁয়াজ রসুন ছাড়া এইরকম কাবলি ছোলার সবজি একবার বানিয়ে দেখবেন, একদম জমে যাচ্ছে। এটা আমি একদমই পেঁয়াজ রসুন ছাড়া বানাচ্ছি। হাই এভরিওয়ান, আমার আরও একটি কুকিং ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। এখানে কাবলি ছোলাটা আমি রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এখানে নিয়ে নিলাম একটা কুকারের মধ্যে, আর তেজপাতা দিলাম, আর কিছুটা গরম মশলা দিলাম, লং দিলাম, দালচিনি আর গোলমরিচ, পরিমাণ মতো নুন দিয়ে, ছোট কুকার যেহেতু সেই জন্য আমি একটু বেশি সিটি লাগাবো, 5-6টা সিটি লাগিয়ে নেব। আর এইখানে আমি ওর সঙ্গে অ্যাড করছি আলুটা আগেই ভেজে রেখেছিলাম, আর কিছুটা পনির ছিল, 100 গ্রামের মতো পনির ছিল, পনিরটাকেও ভেজে তুলে রেখে দিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আর টমেটো দিয়ে দিলাম। টমেটো এখানে নিয়েছি আমি 1.5টা মতো, আর দিলাম মশলার মধ্যে হলুদ গুঁড়ো আর নুন। খুব ভালো করে টমেটোটাকে এখানে গলিয়ে নেব। এর মধ্যেই আমি দিয়ে দিলাম আদা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ ধনের গুঁড়ো। খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে একটু একসঙ্গে টমেটো মশলার সাথে সবকিছু মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম ওইখানে ছোলে মশলা, আর এখানে খুব সামান্য দিয়ে দিলাম কস্তুরি মেথি। খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এই যে ছোলেটা সিদ্ধ করেছিলাম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। গরম মশলাগুলো যেগুলো আমি দিয়েছিলাম উপর থেকে ওইগুলো তুলে নিয়েছি। খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে রাখা পনির আর আলুটা দিয়ে দিলাম। আর এখানে আমি অ্যাড করে দিলাম বেশ কিছুটা গরম করে রেখেছিলাম জলটাও দিয়ে দিলাম। জলটা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দেবেন। আর দেখুন এখানে যেটা দিচ্ছি এইটা দিলেই খুবই বেশি স্বাদ হবে। এখানে আমি দুধের সরটা তুলে রেখেছিলাম, প্রায় 2-3 চামচ হবে। ওইটাকে খুব ভালো করে চামচে করে একটু ঘেঁটে নিয়ে দিয়ে দিলাম। ওর সঙ্গে দিয়ে দিলাম 1 চামচের মতো বাটার আর খুব সামান্য চিনি। দেখুন আমাদের এখানে কাবলি ছোলার সবজি একদম রেডি হয়ে গেছে। রুটি পরোটা যার সাথেই খান না কেন খুবই সুন্দর লাগবে খেতে। তো আমি এখানে রুটি বানিয়েছিলাম, সিম্পল রুটি, একটু বাটার দিয়ে রেখেছিলাম। বেশ এখানে আমাদের রেডি হয়ে গেছে। এটা আমি রাতে ডিনারের জন্য বানিয়েছিলাম। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আপনারা শেয়ার করবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ।